হাজব্যান্ড আর ওয়াইফ দুজনেই সমানভাবে ঘরের সমস্ত কাজ করে। মা ফ্রাইড রাইস বানাতো, কত খাটতে হতো মাকে। আর তোমরা যারা বাইরে থাকো তোমরা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সগুলো কমেন্টে জানাতে ভুলো না। কি একটা হয়েছে চোখে ভগবান জানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমাদের এখানে এখন টাইম হয়েছে সকাল 9টা সাড়ে 9টার কাছাকাছি। আর আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার ডেইলি লাইফ। অনেকদিন পর আবার ডেইলি লাইফ করছি, তো ভালো লাগছে। আশা করি আমার ডেইলি লাইফ দেখতে তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। সো আজকে না প্রচুর কাজকর্ম করার আছে, মানে ঘর রীতিমতো আমি লাঙল চাষ করার মতো করে রেখে দিয়েছি। আমার মা থাকলে সেটাই বলতো, দেখো এপাশে ওয়ালমার্ট থেকে জিনিসপত্র এসছে, সেগুলোর প্লাস্টিক পড়ে আছে, এই কিচেন টপটার এই অবস্থা, স্যার ওখানটায় বসে কাজ করছে, তাকে আমি বলেছি কাজের জায়গায় যেতে, তাও সে এখানে বসে কাজ করছে। আর এই যে আমার সোফার ওপর এখনো অব্দি এইগুলো পড়ে আছে, এগুলো তোলা হয়নি। এদিকে কালকে লন্ড্রি করেছিলাম, সেগুলোকে ভাঁজ করে রাত্রেবেলা ওখানেই রেখে দিয়েছি, সেগুলোও তোলা হয়নি। তো এগুলোকে ক্লিন করতে হবে। তার আগে আমি ভাবলাম যে আজকে একটা ভালো বেশ সুন্দর আমার মন পছন্দ মতো একটা ব্রেকফাস্ট বানাবো। সো ব্রেকফাস্টটার নাম হচ্ছে গুয়াকামোলি, তাই তো? সৌরভ তো এই নামটা খুব ভালো প্রোনাউন্স করতে পারে। এটার নাম কি? গুয়াকামোলি তো। সো এটা বানাবো হচ্ছে আমি অ্যাভোকাডো দিয়ে। তো চলো রেসিপিটা তোমার সাথে শেয়ার করি। এক্ষুনি একটা খুব অসাধারণ ব্যাপার হয়েছে। তৃষিতা হচ্ছে মানে রেডি হয়েছিল হচ্ছে গুয়াকামোলি বানাবে বলে, তার জন্য ক্যামেরা সেট করে দাঁড়িয়ে এখন এইভাবে ঠিক দাঁড়িয়ে আছে। আর অ্যাভোকাডোকে নিয়ে এইভাবে খোলা পড়া করে যাচ্ছে। অবস্থাটা হয়েছে এটাই, সেটা হচ্ছে যে জিনিসটা এখনো পাকেনি। কালকে ওয়ালমার্ট থেকে অর্ডার করেছিল, আর কি দিয়ে যখন করে মারলে ওটা পেকে যাবে না তৃষিতা। তো ভেবেছিলাম, আশা করেছিলাম আজকে এখন খাবো বলে এটা। হ্যাঁ, খুব ভালো লাগে। আর কোনোটাই পাকেনি, মানে খালি এটা নয়, মানে কোনোটাই পাকেনি অ্যাভোকাডোগুলোর মধ্যে। এগুলো পাকবে তো ঘরে রেখে দিলে নাকি চালের ড্রামে ঢুকিয়ে রাখবো? না থাক, এত কষ্ট করতে হবে না। যদি পাকে তো ভালো, না পাকলে ওরকমই খাবে তুমি ওইটাকে। সো এখন রেসিপি চেঞ্জ হয়ে গেছে। এখন ভাবছি পাউরুটি টোস্ট বানাবো। পাউরুটি টোস্ট বলতে ওই পুরো তেল ছেঁকে যেটা বানায়, আমি ওটা বানাতে পারি না। আর বানাতে পারি না বলাটা ভুল, ওটা আমি বানাতে খুব একটা চাই না। এটা বানাবো হচ্ছে জাস্ট পাউরুটিটাকে আগে সেঁকে নেব, তারপরে ডিমটাকে দেবো। আমি রেসিপিটা না মুখে বলে আমি মনে হচ্ছে দেখাই। কেমন হচ্ছে খেতে? অনেকক্ষণ ধরেই খাচ্ছি, একটু করে। অনেক টেস্টি হয়েছে, বেশ নরম নরম ব্রেড। আর তার উপর আমার আজকে কপালটাই খারাপ। আমি যেরকম ভাবে ভেবেছিলাম এটাকে রাউন্ড রাউন্ড করব, ডিম যেরকম ভাবে করে, এটা খাবার জিনিস, এটা আমার দেখে খাবার না সেরকমটা হলোই না। ডিমটাকে ভাঁজ করতে গেলাম, ওটা পিছন অব্দি পৌঁছালোই না। দাও কি আছে, টেস্টি হয়েছে বাস। সো ব্রেকফাস্ট হয়ে গেছে এখন। আর ব্রেকফাস্ট করে ওঠার পর মায়ের সাথে কথা বলছিলাম, ঠিক আছে। তারপর সৌরভ তো এসে কথা বলতে গিয়ে দেখলো, আমাকে বলছে তাকাও তাকাও দেখি চোখে কি হয়েছে, দেখো কি একটা হয়েছে চোখে, ভগবান জানে যে এটা কি হয়েছে। এর জন্য তো একটুখানি টেনশন খেয়ে গেছি, যে বুঝতে পারছি না কি হয়েছে না হয়েছে। কারণ এটা চোখে কোনো প্রবলেমও ক্রিয়েট করছে না আমার। যদি সৌরদীপ তো এসে না বলতো আমি হয়তো বুঝতেও পারতাম না বা জানতেও পারতাম না। সকালবেলা যখন ব্রাশ করে মুখ ধুয়েছিলাম তখন আমি কিছু দেখিনি, মানে হঠাৎ করে এটা কি একটা হয়ে গেল ভগবান জানে। সো যাই হোক, এটা যদি আমার খুব একটা প্রবলেম ক্রিয়েট করছে না। আর এখন বেজে গেছে হচ্ছে প্রায় 12:30 1টার কাছাকাছি। তো আজকে লাঞ্চে ভাবছি খুব হেলদি একটা খাবার বানাবো। হেলদি বলতে আজকে চেয়েছিলাম যে একদম খিচুড়ি টাইপের কিছু খাবো। তারপর ভাবলাম যে ঘরে অনেক সবজিপাতি রয়েছে, সেগুলোকে ইউজ করা যাক। ওই জন্য একটুখানি ফ্রাইড রাইস টাইপের বানাবো। ফ্রাইড রাইসে তেল প্রচুর লাগে, বাট এটাতে একদম প্রায় 1/2 টিস্পুন তেল দিয়ে বানাবো আমি এটা। আর প্রচণ্ড প্রোটিন আছে এতে, কারণ আমি ভাবছি এতে আজকে প্রন দেবো, তার সাথে কিছু সয়াবিন ছিল সেই সয়াবিন দেবো, আর ভেজিস তো থাকছেই। সো আজকে আমি যে ফ্রাইড রাইসটা বানাচ্ছি সেটা ননভেজ বানাচ্ছি, তার জন্য আমার রসুন লাগছে। অন্যান্য সময় যখন ভেজ ফ্রাইড রাইস বানাই তখন কিন্তু রসুন লাগে না, রসুন পেঁয়াজ আমি তখন দিই না। আর যতটা পরিমাণ ঝালের
সবজির প্রয়োজন, তার জন্য কেটে নিয়েছি হচ্ছে লঙ্কা। আর চিংড়ি মাছটা ফ্রিজে যেহেতু ছিল ওই জন্য সেটাকে বার করে একটুখানি জলে চুবিয়ে রাখলাম, নাহলে ওটা পুরোপুরি ফ্রোজেন ছিল। আর ফ্রিজে দেখলাম এই রেড ক্যাপসিকামটা আছে, তো ভাবলাম যে এটাকে ইউজ করে দেওয়া যাক, কারণ সত্যি বলতে ক্যাপসিকামের যে কোনো গন্ধই আমার ভীষণ প্রিয়, সেটা রেড হোক, গ্রিন হোক, ইয়েলো হোক, তাতে আমার কোনো যায় আসে না। আমার মোটামুটি একটা ক্যাপসিকামের স্মেল সবসময় ভালো লাগে, সেটা যে কোনো খাবারে হোক, আমি এতটাই ক্যাপসিকাম অবসেস। আর তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেখো একদম হাফ টিস্পুন মতো একটুখানি তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমি বেসিক্যালি দিয়েছি হচ্ছে একটুখানি এতে গরম মশলা টাইপের ফোড়ন দেবো। এতে আমি ফোড়ন দিয়েছি হচ্ছে তেজপাতা, তার সাথে দিয়েছি হচ্ছে গোলমরিচ, 2টো মতো দারচিনি আর 2টো এলাচ। এরপরে রসুনটা দিয়ে দিয়েছি। এই রসুনটা না খুব একটা বেশি ভাজিনি, কারণ যদি খুব বেশি এটা লাল লাল হয়ে যায় তাহলে আমার খুব একটা ভালো লাগে না, যেহেতু এরপরে আরও পেঁয়াজ দেবো, পেঁয়াজের সঙ্গেও রসুনটা ভাজা হবে, ওই জন্য একটুখানি জাস্ট হালকা করে নাড়িয়ে নিয়েই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এইখানে পেঁয়াজ কিন্তু আমি যখন ভাজি এরকম টাইপের, যখন আমি ধরো নুডলস বানাই বা এরকম ফ্রাইড রাইস বানাই, আমি চাই পেঁয়াজটা একটু কচকচে থাকুক যাতে মুখে পড়ে ভালোভাবে, তার জন্য পেঁয়াজটা সবসময় আমি হাই ফ্লেমে ভাজি। আর তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে এখানে আমি যেটা কেটে রেখেছিলাম লঙ্কাগুলো সেটা, আর পেঁয়াজটাকে নরম করার জন্য পরিমাণ মতো নুন। আর যখনই দেখেছি পেঁয়াজটা বেশ নরম হয়ে এসছে, আমাদের এখানে মিক্সড ভেজিটেবলের এরকম একটা করে প্যাকেট পাওয়া যায়, তো এই প্যাকেটগুলো আমি সবসময় বাড়িতে প্রায় 3-4টে করে তো আনিয়ে রাখি। তো এই মিক্সড ভেজিটেবলটা দিয়ে দিচ্ছি এখানে, এটাকে দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে এবার ঢেকে দেবো জাস্ট সবজিগুলো সিদ্ধ করার জন্য। মাকে যখন বাড়িতে দেখতাম মা ফ্রাইড রাইস বানাতো, কত খাটতে হতো মাকে, সেই সরু সরু করে গাজর কাটা, তার সাথে পরিমাণ করে বিনস কাটা, আবার বিনসগুলোরও একটা শেপ থাকতো, ওরকম শেপেই কাটতে হবে বলে, তার সাথে তো মটরশুঁটি ছাড়ানো থাকতোই, কত খাটতে হতো। সত্যি বলতে এখানে আসার পর যখন ইচ্ছা এরকম দুমদাম আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নেওয়ার পরেই ভাবি যে মাকে কত খাটতে হয়, আর এখানে এই জিনিসগুলো কত সহজে পাওয়া যায়, ইচ্ছা করলেই দুমদাম যখন খুশি তখন ফ্রাইড রাইস বানিয়ে ফেলি আমি। তো এখানে দেখো আমার সবজিগুলো এখন ঢাকা দিয়ে রাখার জন্য বেশ ভালো সিদ্ধও হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করেছি হচ্ছে ক্যাপসিকামটা, কারণ ক্যাপসিকাম তো খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন হয় না, হালকা একটু সটে করে নিলেই হয়ে যায়। সো এটা পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর এর সাথে মিশিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি সয়া সস আর একটু রেড চিলি সস। এই সস দুটোতেই কিন্তু মেন স্বাদটা আসে আমার মনে হয় এই ফ্রাইড রাইসটার। এটা একটুখানি সিজওয়ান টাইপেরও একটুখানি ফ্লেভার দেয়। তো এটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটুখানি সরিয়ে রাখলাম, কারণ আমার না চিংড়ি মাছটা তখন অবধি ভাজা হয়নি। তো এবার চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি, কারণ চিংড়ি মাছগুলো যখন বার করেছিলাম তখন যেহেতু দেখলে বরফ ছিল একদম, ওই জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম বরফটা কেটে যাওয়ার জন্য। তো এর সাথে মিশিয়ে নিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন, সয়া সস আর পেপরিকা পাউডার। পেপরিকা পাউডার হচ্ছে নর্মালি লাল লঙ্কার গুঁড়োই হয়, এগুলোতে একটু কালারটা বেশি ভালো হয়, স্বাদে সেরকম খুব একটা ঝাল হয় না। এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে তেলে একটু ভেজে নিয়েছি। তেলে কিন্তু খুব বেশিক্ষণ ভাজিনি, জাস্ট হালকা একটু সটের মতো করে নিই। তবে এই দেখো এর যে জুসটা রয়েছে সেটা যতক্ষণ অবধি না শুকিয়ে এর গায়ে পুরো কোটিং হয়ে গেছে ততক্ষণ অবধি ভেজেছি, খুব বেশিক্ষণ ভাজার এটার প্রয়োজন নেই। তো এটা ভাজা হয়ে গেলে এটাকে দিয়ে দিয়েছি হচ্ছে আমার যে ভেজিসটা ভাজা ছিল তার সাথে, দিয়ে ভালোভাবে একটুখানি মিক্স করে নিয়েছি। তো এরপরে এর সাথে মিশিয়ে নিচ্ছি হচ্ছে ভাতটা। আমি চালটাকে এখানে হালকা একটুখানি নুন দিয়ে সিদ্ধ করেছিলামই, আর এখানে তার সাথে মিশিয়ে নিচ্ছি হচ্ছে একটুখানি ধনেপাতা আর সয়াবিন। সয়াবিনটাকে না আমি একটুখানি জলের মধ্যে অল্প পরিমাণ সয়া সস আর নুন দিয়ে একটু ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর এটাকে একসাথে মিশিয়ে দিচ্ছি, ব্যাস আমার ফ্রাইড রাইস রেডি। প্রচণ্ড হেলদিও, আর এটা খেতেও না বেশ ভালো হয়েছিল। সৌরদীপ তো যখন খেতে এসেছিলো তখন অনেকটা লেট হয়ে গেছিলো যদিও, তাই জন্য আর ভিডিওটা করিনি, ওর কাজ ছিল বলে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি এরকম ধরনের রেসিপি ভালো লাগবে। সবসময় তো তেল ঝাল খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম ধরনের হেলদি খাবারও খাওয়া ভালো। আরও বিশেষ করে যদি সকালে বা দুপুরে বা রাত্রেবেলা কোনো একটা সময় একটুখানি তেল মশলা বেশি হয়ে যায়, আরেকটা সময় কিন্তু এরকম ধরনের খাবার খাওয়া যেতেই পারে। সো খেয়ে দিয়ে উঠে স্নান ধান করে নিয়েছি, আর যেহেতু এখানে এখন গরম পড়ে গেছে, জাস্ট আর কি গরম পড়াটা শুরু হয়েছে, আমাদের পুলে আবার পার্টি স্টার্ট হয়ে গেছে। আর এই সময়টায় আসলে মনে হয় কি যে না সত্যিই লোকজন রয়েছে, না হলে শীতকালে এখানে তুমি বুঝতে মনে হবে না মানে সেই চারপাশে তোমার চৌহদ্দিতে কেউ নেই, সব কিছু একদম শুনশান নিস্তব্ধ হয়ে থাকে। আর গরম পড়ে গেছে, এটাই আনন্দ যে পুলে অলরেডি পার্টি স্টার্ট হয়ে গেছে, সেখানে লোকজন আসছে, আনন্দ করছে। অন্তত লোকজনের আওয়াজ শুনতে পেলেও না কিছু কিছু সময় দেখবে যে মন ভালো লাগে, যে হ্যাঁ তোমার পাশে কিছু লোকজন আছে, তারা মজা করছে, তাদের মজা দেখেও তোমার একটা মজা হয়, কিন্তু সেটা খুব স্বাভাবিক বিষয়। তো সেটা গরমকালটা এখানে এনজয় করার বিষয়।
আর স্নান করতে যাওয়ার আগে দেখছিলাম যে চোখের এইটা একটুখানি কম ছিল, আমার মনে হচ্ছে এটা আস্তে আস্তে বাড়ছে, বাট কি হচ্ছে বুঝতে পারছি না। একটু তো আনইউজুয়াল ফিল হচ্ছে, বাট এখনো কোনো পেন টেন কিছু করছে না। তো দেখা যাক এটা শেষ অবধি আজকে আমাকে কিভাবে ভোগায় না ভোগায়। তো আমার মনে হয় যে শরীর খারাপ হলে বা কোনোটা প্রবলেম হলে সেই দিকে তুমি যত মাথায় রাখবে, তোমার মনে হবে যে হ্যাঁ ওটা সেই হচ্ছে, এই হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তার হচ্ছে, যত পারা যায় মাথাটাকে অন্যদিকে এখন ট্রান্সফার করে নেওয়া ভালো হবে। আর ভাবছি এখন ঘরের এই সমস্ত যে হাল হয়ে রয়েছে, এই হালতটাকে পরিষ্কার করি, গুছিয়ে নিই, সেটা একটু হেল্প হবে, আমার কাজটাও কিছুটা এগিয়ে যাবে। আর অলরেডি আমি কিচেনটা যখন স্নান করতে গেছিলাম খেয়ে দিয়ে উঠে আমি পুরো পরিষ্কার করেই দিয়েছিলাম। তো কিচেন নিয়ে সেরকম কিছু আর ভাবনা নেই, জাস্ট এই জায়গাটাকে পরিষ্কার করলেই কাজ শেষ হবে আজকের, মোটামুটি এই গোছানো গাছানো ঘরের কাজ। আমরা যখন কিছুদিন আগে ঘুরতে যেতাম তখন খালি ঘুরতে যাওয়ার ব্লগগুলোই আমাদের চ্যানেলে আসতো। তারপরে ভাবলাম যে এবার থেকে ডেলি লাইফটাও স্টার্ট করি, কারণ সত্যি বলতে আমেরিকাতে থেকে খালি যে ঘুরছি, বেড়াচ্ছি, নানান জায়গায় যাচ্ছি, ছবি পোস্ট করছি, মানুষের কাছে মাঝে মাঝে কিছু সময় যে এইটুকুই পৌঁছায় যে বাহ এরা তো বেশ ভালো ঘুরছে, আনন্দ করছে, এদের জীবনে কি অসুবিধা, কোনো তো চাপই নেই। কিন্তু সত্যি বলতে যারা আমরা বাইরে থাকি তারা আমরা জানি যে বাইরে থাকা মানে নিজেকে নিজের সমস্ত দায়িত্ব নিতে হয়, তাতে তার শরীর খারাপ হোক, শরীর ভালো হোক, সেগুলো সব পরের কথা। যেহেতু এখানে হেল্প পাওয়া ইজ টু এক্সপেন্সিভ, ওই জন্য ভাবাও যায় না। আর এখানে আমি আরেকটা জিনিসও লক্ষ্য করেছি, এখানে কিন্তু হাজব্যান্ড আর ওয়াইফ দুজনেই সমানভাবে ঘরের সমস্ত কাজ করে। এরকম এখানে একদমই হয় না যে সমস্ত ঘরের কাজ শুধু ওয়াইফই করছে, হাজব্যান্ড কিছু করছে না। হাজব্যান্ডও এখানে সেমভাবে চেষ্টা করে ওয়াইফকে হেল্প করার জন্য, কারণ সত্যি বলতে একটা বাড়ি পুরোপুরিভাবে ম্যানেজ করা একজনের পক্ষে তো একটুখানি কষ্টকর হয়ে দাঁড়াই। তো আমি ভাবলাম যে আজকে আমার ভ্লগে আমি যেগুলো সত্যি সত্যি করে থাকি দিনে, প্রত্যেক দিনকার আমার যে ডেইলি রুটিনটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা বাইরে আছো, তোমরাও কি আমার মতো সেম টাইপেরই ফিল করো যে সবাই বলে তোমরা তো বেশ ভালো ঘুরছো, বেশ ভালো মজায় আছো, বাট আসলে লাইফটা কি এখানে সেটা মনে হয় আমরাই জানি। আর তোমরা যারা বাইরে থাকো তোমরা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সগুলো কমেন্টে জানাতে ভুলো না। সো অবশেষে এতক্ষণ পরে প্রায় আমার 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেই গেল এই পুরো জায়গাটাকে ক্লিন করতে, ঘরকে ভ্যাকুম করতে, যে জায়গার জিনিস সে জায়গায় তুলতে। আর সৌরদীপ তো গেছে হচ্ছে এখন অর্পদার সাথে কিছু কাজের কথা ছিল ওদের, সেগুলো বলতে। তো ভাবছি যে ও আসলে পরে তারপর একবারে চা করবো। তোমাদেরকে আগের ক্লিপটাতেই বলেছিলাম যে সৌরদীপ তো আসলে তারপর চা বানাবো, এবং চা বানিয়ে বসে কিছু জিনিস কথাবার্তা বলার ছিল আমার তোমাদের সাথে। তো সেগুলো আর করতে পারিনি, কারণ চোখের যেই লাল জিনিসটা দেখছো এটাতে কি হয়েছে আদৌ সেটা বুঝতে পারছি না। সকাল থেকে আমার খুব একটা পেন বা ইরিটেশন সেরকম ফিল না হলেও সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে আমার ভীষণভাবে পেনটা স্টার্ট হয়েছে। আর যখন আমি ল্যাপটপে বসে আমি ব্লগটাকে জাস্ট সকালেরটা একটুখানি এডিট করার চেষ্টা করছিলাম, আমার মনে হলো যে পেনটা আরও বাড়ছে। আর আমার না এই জায়গাগুলো দিয়ে পেন হচ্ছে ভীষণ পরিমাণে। আর আজকে ডাক্তারের কোনো অ্যাপয়েন্টমেন্টও পাইনি, সন্ধে অবধি আমি অনেকক্ষণ চেষ্টা করলাম। কালকে সকালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। আই হোপ সেরকম খুব একটা কিছু চাপের জিনিস হবে না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে হয়তো আমি ব্লগ দিতে পারবো না, মানে মাঝখানে একদিন হয়তো আমার গ্যাপ যেতে পারে। আমি ট্রাই করব কালকের মধ্যেই এডিট শেষ করে দেওয়ার, কালকে ব্লগ দেওয়ার জন্য, মানে যেদিনকে তোমরা পাবে ব্লগটা। সো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। সরি, ভেবেছিলাম যে আজকে একটা ব্যাপার নিয়ে ডিসকাশন করব, বাট সেটা একদম শরীর দিচ্ছে না। আর যেহেতু যে চোখের বিষয়, এটাকে একটুখানি রেস্ট দিতেও চাইছি এই মুহূর্তে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।